বিএনপি ক্ষমতায় এসেছে। বছর দুয়েক আগেও বিষয়টা ছিল খুবই অকল্পনীয়, কিন্তু এসেছে। জামায়াত কোনোদিন ক্ষমতায় আসবে না, এই কথাটি বাংলাদেশের সুবিধাবাদীদের মনে জাগরুক ছিল। এটা একটা বয়ান ছিল, বাণী ছিল। কিন্তু এবার জামাত যেই ভোট পেয়েছে, সিট হয়তো কম পেয়েছে বিএনপির তুলনায়, কিন্তু ভোট পেয়েছে ব্যাপক। ৩ কোটির উপরে ভোট পাওয়া একটি বিরোধী দলের জন্য অনেক বড় বিষয়। এটা আপনারা নিশ্চয়ই মানবেন। এবার এটা জামাত কেন পারল? সবাই মিডিয়া একচ্ছত্র ব্ল্যাক আউট করে রেখেছে জামায়াতকে। ধরেন গত ৫৪ বছর যাবৎ জনকণ্ঠ বলেন, প্রথম আলো বলেন, যুগান্তর বলেন, ৭১ টিভি বলেন, চ্যানেল আই, ইন্ডিপেন্ডেন্ট টিভি, কোন চ্যানেলটা এখন পর্যন্ত জামায়াতের পক্ষে কোনো নিউজ করেনি? কিছু কিছু নিউজ জামাতের পক্ষে হয়তো গিয়েছে বিএনপির বিরোধিতার কারণে, কিন্তু চ্যানেলগুলোর অপগণমাধ্যমের একটা টেন্ডেন্সি সবসময় জামায়াত তথা ইসলামের বিরোধিতাকারী হিসাবে প্রতিষ্ঠিত। এই মিডিয়া যদি শক্তি হতো, মিডিয়ার কথা যদি সবাই মানত, তাহলে কোটি কোটি মানুষ জামায়াতকে ভোট দিত না, লক্ষ লক্ষ মানুষ এনসিপিকে ভোট দিত না, ৭৭-৭৮ জন মানুষকে তারা নির্বাচিত করতো না। মানুষ জামায়াতে যদি তাদের বাণীকে শুনে গুটিসুটি মেরে যেত, তাহলে তারা এত ভোট পেত না। এই বিষয়ে একটা গল্প বলি। একবার একটি ব্যাঙ গাছের গোড়ায় বসে খুব চিল্লাচিল্লি করছিল, হাউকাউ করছিল যে আমি গাছের মগডালে উঠব। তখন সে ১ লাফ ২ লাফ করে উঠতেছে, আর আশেপাশের যত ব্যাঙ জনতা সবাই বলছে যে কোনোদিনও পারবি না, কখনো হবে না, মগডালে উঠা তোর দ্বারা সম্ভব না, অর্থাৎ ক্ষমতায় যাওয়া সম্ভব না। তখন ব্যাঙটা উঠতে উঠতে শেষ পর্যন্ত মগডালে উঠে সে চেঁচামেচি করলো, হাউকাউ করলো। তো নিচে ওই ব্যাঙের মা আর ব্যাঙের ছোট ভাই দাঁড়িয়েছিল। ওই ছোট ভাইকে ব্যাঙের মা জড়িয়ে ধরে বলল, ভাগ্যিস আমার আজকের বিজয়ী ব্যাঙটি, আমার ছেলেটি কানে শুনে না। যদি কানে শুনতো, মানুষের এত নিরুৎসাহে তুই উঠতে পারবি না, এটা কখনোই সম্ভব না, এটা অসম্ভব, এই অসম্ভব কথাগুলো যখন সে বারবার শুনতো, তাহলে সে যে উঠতে পারবে এই আত্মবিশ্বাসটি নষ্ট হয়ে যেত না? এই যে মিডিয়ার কথা বা বিরোধীদের কথা, ভারতপন্থীদের কথা যদি জামায়াত শুনতো, তাহলে জামায়াতের এই লম্বা রেসের ব্যাঘাত ঘটে যেত। আদতে আপনি বলতে পারেন যে জামায়াত ইসলাম এদেশের মিডিয়ার প্রতিপক্ষ। মিডিয়া সবসময় জামায়াতকে এবং ইসলামী শক্তিকে প্রতিপক্ষই ভেবেছে। তারা কখনোই সত্য চিন্তা করেন। তাদের টেন্ডেন্সি বা মটো বা অনুপ্রেরণাটাই ছিল জামায়াতের বিরোধিতা করা। বাংলাদেশের মিডিয়া কিন্তু স্পষ্ট ভারতপন্থী। জামায়াতের বিরোধিতা ভালো কথা, এটা তো প্রতিষ্ঠিত। আওয়ামী লীগের সত্য কথা, অপরাধগুলো সত্যভাবে মিডিয়া তুলে ধরত না। আওয়ামী লীগকে সবসময় মুক্তিযুদ্ধের ব্যানারে পজিটিভ দিকগুলোই আওয়ামী লীগের তুলে ধরত। সর্বশেষ প্রমাণিত, আপনারা যারা চোখের সামনে হাসিনা তাড়াবার আন্দোলন দেখেছেন, কোন মিডিয়া কি আওয়ামী লীগের বিরোধিতা করেছে, ফ্যাসিবাদের বিরোধিতা করেছে? করেনি। কোন মিডিয়া কি আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছে? নেই, এখন পর্যন্ত। মিডিয়াতে এখন পর্যন্ত আওয়ামী লীগকে রিলেভেন্ট করার বয়ান শোনা যায়। বয়ান তৈরি করার কিছু প্রশ্ন আছে। সাংবাদিকরা তো বলে প্রশ্ন করা আমার অধিকার।
এই প্রশ্ন করা আমার অধিকার, এই কথাটা দিয়েই তারা নিজেদের বয়ান তৈরি করে। ধরেন আওয়ামী লীগকে মানুষ ভুলে গেছে, সাংবাদিক তথাকথিত অতিথিকে প্রশ্ন করল যে হাসিনা কি রাজনীতিতে আসতে পারবে। এই প্রশ্নটি করেই হাসিনাকে মানুষের স্মরণে রাখে, হাসিনার ভয় মানুষের মনে জাগিয়ে রাখে। হাসিনা কিন্তু আতঙ্কের বস্তু, এটা প্রতিষ্ঠিত সত্য কথা। পৃথিবীর সব ক্ষেত্রেই ভয়ের একটা প্রতীক থাকে, সব দেশেই, সব ঘটনায়, দৃশ্যমান হোক আর অদৃশ্যমান হোক। ভারতের ভয় আছে না? ভারতের ভয় কি? চীন, কাশ্মীর, সেভেন সিস্টার্স, এগুলাই ভারতের ভয়। চীন তো চিরকালীন প্রতিদ্বন্দ্বী। আমেরিকা ভাবে, আমেরিকা চীনকে প্রতিদ্বন্দ্বী ভাবে। ইরানের ভয় কি? প্রতিপক্ষ আমেরিকা। সব জিনিসেরই প্রতিপক্ষ থাকে। বাংলাদেশের মানুষের চিরাচরিত প্রতিপক্ষ হাসিনা। শেখ হাসিনা একজন রাজনৈতিক নেতা হিসেবে বাংলাদেশের যত অপরাধ করেছে, কোনো সাধারণ মানুষ এত অপরাধ করে নাই, কোনো জেল জুলুম খাটালো এত অপরাধ করে নাই। মানুষ হত্যার নির্দেশ পাওয়া গিয়েছে তার বাণীতে, ফরেন্সিক টেস্ট করে প্রমাণ পাওয়া গিয়েছে। এই কারণেই মিডিয়ার কথা বলছিলাম যে খালেদ মহিউদ্দিন এখন পথে নামছেন, তার কোনো দান্দা আছে, সে আওয়ামী লীগ এবং সালমান এফ রহমানের হয়ে বিএনপি সরকারের সাথে দুটিয়ালি করবে। এসালম অলরেডি তাদের পথ তৈরি করে ফেলেছে। বিএনপির অন্তত 100 এমপির 100 বেশি হবে খরচ বহন করেছে এই এসালম। সালমান এফ রহমানকে বের করার দুটিয়ালিটা খালেদ মহিউদ্দিন অনেক আগ থেকেই করছেন, কিন্তু দিশা পান নাই। যদি জামায়াত ক্ষমতা চলে আসে, এই কারণে অপেক্ষা করছেন। যখনই নিশ্চিত হওয়া গেছে বিএনপি চলে আসছে, ক্ষমতায় আসার পথে চলে আসছে, তখনই সে দেশে এসে নিজেকে রিলেভেন্ট করার চেষ্টা করছে। আসলে সে তার সাংবাদিকতা মৃত, পচা, দুর্গন্ধ ছড়ানো, মুনাফিকি। কখনোই আমরা সত্যের পক্ষে থাকে স্পষ্ট অবস্থান নিতে দেখিনি। এমনকি জাহাঙ্গীরনগরের যে 100 ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনারও সে ঢেকে দেওয়ার চেষ্টা করেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।